আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী উভয় পক্ষই। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করে নির্বাচনী বৈতরণী পার করার ক্ষেত্রে তৃণমূলের পক্ষে বিশেষ ভূমিকা নিতে পারে সংখ্যালঘু ভোট। অন্যদিকে আবার হিন্দু ভোট একজোট করার চেষ্টায় বিজেপি। এরই মধ্যে রাজ্য বিজেপির এক নেতার মন্তব্যকে ঘিরে বিরাট শোরগোল। নিজেদের নিরাপত্তার জন্য হিন্দুদের কার্যত অস্ত্র রাখার পরামর্শ দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে বঙ্গীয় হিন্দু সেনা ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, বাংলার সনাতনী হিন্দুরা অনেক সমস্যায় রয়েছে, তাদের অস্তিত্ব বিপন্ন। পশ্চিমবঙ্গের 9টা জেলার ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে গেছে। মুর্শিদাবাদ, মালদা, রায়গঞ্জ, দিনাজপুর এই সমস্ত অঞ্চলে দুর্গাপুজো 30% গ্রামে বন্ধ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে নিজেদের সুরক্ষার জন্য কার্যত অস্ত্র রাখার পরামর্শ দেন তিনি। কি বলেছেন অর্জুন সিং, আসুন শোনাই আগে আপনাদের। বাংলায় সনাতনী হিন্দুরা অনেক সমস্যায় আছে, তাদের অস্তিত্ব বিপন্ন জায়গায় পৌঁছে গেছে। যদি আজকে নিজেকে না বাঁচানো যায় তাহলে বাংলায় 9টা জেলা, পশ্চিম বাংলার 9টা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। ওখানে হিন্দুরা হিন্দু আছি এটা বলতে পারছে না। আজকে মুর্শিদাবাদ, মালদা, রায়গঞ্জ, দিনাজপুর এইসব জায়গাতে দুর্গাপূজা 30% গ্রামে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে যদি নিজের সুরক্ষার জন্য, আমি কাউকে মারার জন্য বলি না, কিন্তু আমাকে কেউ মারতে এলে আমাকে তার জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি থাকতে হবে। যেভাবে আমি আমার প্রোটেকশন যেভাবে করতে পারি সেভাবে তৈরি থাকতে হবে। 100% অস্ত্র রাখতে হবে। তাই বলা আছে আমার প্রোটেকশনের জন্য আমি অস্ত্র রাখবো না। এখানেই শেষ নয়, সংবাদ মাধ্যমের আরো এক প্রশ্নের উত্তরে অর্জুন পাল্টা প্রশ্ন তোলেন। দেশের 12টা জায়গায় এসআইআর হচ্ছে, তাহলে শুধু বাংলাতেই মানুষের প্রয়াণের খবর কেন পাওয়া যাচ্ছে? এরপরে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন অর্জুন সিং। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে, এবার সেটা শুনবো। আচ্ছা আপনি বলুন তো 12টা স্টেটে এসআইআর চালু হচ্ছে, একমাত্র বাংলায় লোক মরছে কেন? কেন? মমতা ব্যানার্জি লাশের উপরে রাজনীতি করেছে। কে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তাকে নিয়ে এসে কলকাতাতে রাজনীতি করেছিল মমতা ব্যানার্জি। তখন ঘটনাক্রমে আমরাও ছিলাম সঙ্গে, তা আমরা তো ওকে চিনি। লাশের উপরে রাজনীতি, কে লোকটা মারা যাচ্ছে, আচ্ছা তার পরিবারের লোকেরা এসআইআর জন্য কেন মারছে? একটা লোক বয়স হয়ে গেছে, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে বা কোনো অন্য রোগে মারা যাচ্ছে, বলছে এসআইআর জন্য মারা যাচ্ছে। এসআইআর এর ভয় তো সব থেকে বেশি মমতা ব্যানার্জি হওয়া উচিত। উনার সরকার থাকছে না তো উনি করছেন না, উনার দলের লোক তো কোনো হচ্ছে না, আরে আমার দল চলে যাচ্ছে। গরিব মানুষ মারা যাচ্ছেন তাকে নিয়ে রাজনীতি শুরু হয়। দেখেছি তো কালকে বলছে একটা জিনিস, কালকে দেখেছেন পার্থভৌমিক বলেছে এই বাংলাদেশে মুসলমানদের তাড়া খেয়ে আপনারা হিন্দুরা এসছেন, আজকে আপনাদেরকেও মমতা বিজেপি সরকার এসআইআর করে তাড়াবার ধান্দা। কোনো হিন্দুকে ভারতবর্ষ থেকে বাইরে যেতে হবে না, কোনো বাঙালি হিন্দুকে, কোনো বাঙালি সনাতনী হিন্দুকে পশ্চিম বাংলা থেকে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কেন? ভারতবর্ষে আইন পাস হয়েছে, সিএএ আইন, যেখানে হিন্দুরা 31 ডিসেম্বর 2024 অবধি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা এসছেন তাদেরকে আমরা শরণার্থী হিসাবে তাদেরকে ভারতবর্ষের নাগরিকতা দেব। তাহলে আপনার ভয় কিসের আছে? কিসের ভয়? ভয় রোহিঙ্গা, পাকিস্তানি, বাংলাদেশি মুসলমানদের ভয়, যারা বাংলাদেশের ভোটার লিস্টে নাম আছে, পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি আশীর্বাদে তারা ভোটার লিস্টে নাম তুলেছে। এখানে শ্বশুরকে বাবা বানিয়ে নাম তুলে নিচ্ছে, এখানে শ্বশুরকে শালা বানিয়ে নিজের ভোটার লিস্টে নাম তুলে বাস। তারা দেখুন না পালাচ্ছে, এমনি পালাচ্ছে। গুলশন কলোনিতে 2 লাখ লোক থাকে আর 4000 মাত্র ওখানে লোক আছে, বাদবাকি সব পালিয়ে যাচ্ছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী উভয় পক্ষ। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করে নির্বাচনী বৈতরণী পার করার ক্ষেত্রে তৃণমূলের পক্ষে বিশেষ ভূমিকা নিতে পারে সংখ্যালঘু ভোট। অন্যদিকে আবার হিন্দু ভোট একজোট করার চেষ্টায় বিজেপি। এরই মধ্যে রাজ্য বিজেপির এক নেতার মন্তব্যকে ঘিরে বিরাট শোরগোল। নিজেদের নিরাপত্তার জন্য হিন্দুদের কার্যত অস্ত্র রাখার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং।
উত্তর 24 পরগনার ইছাপুরে বঙ্গীয় হিন্দু সেনা ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলছেন, বাংলার সনাতনী হিন্দুরা অনেক সমস্যায় রয়েছে, তাদের অস্তিত্ব বিপন্ন। পশ্চিমবঙ্গের 9টা জেলার ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে গেছে। মুর্শিদাবাদ, মালদা, রায়গঞ্জ, দিনাজপুর এই সমস্ত অঞ্চলে দুর্গাপুজো 30% গ্রামে বন্ধ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে নিজেদের সুরক্ষার জন্য কার্যত অস্ত্র রাখার পরামর্শ দেন তিনি, বলছেন অর্জুন সিং। এর আগে আমরা শুনেছি যে বিজেপি নেতা যেমন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে অনেকেই বলেছেন যে সীমান্তবর্তী বেশ কয়েকটা জায়গার নাকি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে। এবার অর্জুন সিং এর মুখেও সেই একই প্রসঙ্গ শোনা গেল। কি বলেছেন অর্জুন সিং? তিনি বলছেন যে দেশের 12টা জায়গায় এসআইআর হচ্ছে, তাহলে শুধু বাংলাতেই কেন প্রয়াণের খবর পাওয়া যাচ্ছে? শুনবো। বাংলায় সনাতনী হিন্দুরা অনেক সমস্যায় আছে, তাদের অস্তিত্ব বিপন্ন জায়গায় পৌঁছে গেছে। যদি আজকে নিজেকে না বাঁচানো যায় তাহলে বাংলায় 9টা জেলা, পশ্চিমবাংলার 9টা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। ওখানে হিন্দুরা হিন্দু আছি এটা বলতে পারছে না। আজকে মুর্শিদাবাদ, মালদা, রায়গঞ্জ, দিনাজপুর এইসব জায়গাতে দুর্গাপূজা 30% গ্রামে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে যদি নিজের সুরক্ষার জন্য, আমি কাউকে মারার জন্য বলি না, কিন্তু আমাকে কেউ মারতে এলে আমাকে তার জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি থাকতে হবে। কিভাবে তৈরি? যেভাবে আমি আমার প্রোটেকশন যেভাবে করতে পারি সেভাবে তৈরি থাকতে হবে। 100% অস্ত্র রাখতে হবে। তাই বলা আছে আমার প্রোটেকশনের জন্য আমি অস্ত্র রাখবো না। আচ্ছা আপনি বলুন তো 12টা স্টেটে এসআইআর চালু আছে, একমাত্র বাংলায় লোক মরছে কেন? কেন? মমতা ব্যানার্জি লাশের উপরে রাজনীতি করেছে। কে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তাকে নিয়ে এসে কলকাতাতে রাজনীতি করেছিল মমতা ব্যানার্জি। তখন ঘটনাক্রমে আমরাও ছিলাম সঙ্গে, তো আমরা তো ওকে চিনি। লাশের উপরে রাজনীতি, কে লোকটা মারা যাচ্ছে, আচ্ছা তার পরিবারের লোকেরা এসআইআর জন্য কেন মারছে? একটা লোক বয়স হয়ে গেছে, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে বা কোনো অন্য রোগে মারা যাচ্ছে, বলছে এসআইআর জন্য মারা যাচ্ছে। এই এসআইআর এর ভয় তো সব থেকে বেশি মমতা ব্যানার্জি হওয়া উচিত। ওনার সরকার থাকছে না, তো উনি করছেন না। ওনার দলের লোক তো কোনো হচ্ছে না, আরে আমার দল চলে যাচ্ছে। গরিব মানুষ মারা যাচ্ছেন, তাকে নিয়ে রাজনীতি শুরু হয়। দেখেছি তো কালকে বলছে একটা জিনিস, কালকে দেখেছেন পার্থভৌমিক বলেছে এই বাংলাদেশে মুসলমানদের তাড়া খেয়ে আপনারা হিন্দুরা এসছেন, আজকে আপনাদেরকেও মমতা বিজেপি সরকার এসআইআর করে তাড়াবার ধান্দা। কোনো হিন্দুকে ভারতবর্ষ থেকে বাইরে যেতে হবে না, কোনো বাঙালি হিন্দুকে, কোনো বাঙালি সনাতনী হিন্দুকে পশ্চিম বাংলা থেকে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।